আপনার ফোনের কোন অ্যাপস কত ডাটা খাচ্ছে আপনি হয়তো নিজেও জানেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনে থাকা অ্যাপসগুলা কোন অ্যাপস কত ডাটা খাচ্ছে আপনি কিভাবে দেখবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন পুরো ভিডিওটি। অনেক অ্যাপ আছে যেগুলো বন্ধ থাকলে ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার করে। এতে করে কিন্তু আমাদের ডাটা প্লাস আমাদের মোবাইলের স্পিড দুইটাই কিন্তু নষ্ট হয়। তো এরকম সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো আমি প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বার পাবেন, এখানে লিখতে হবে গ্লাস ওয়্যার। এখানে গ্লাস ওয়্যার লিখে সার্চ করবেন, তাহলে এই অ্যাপসটা চলে আসবে। তারপর এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। তারপর অ্যাপসটাকে ওপেন করবেন। তো অ্যাপসটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে গেট স্টার্টেড এখানে ট্যাপ করবেন। তারপর এখানে গো টু সেটিংস এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে আপনি যে অ্যাপসটা মাত্র ডাউনলোড করলেন প্লে স্টোর থেকে সেই অ্যাপসটা এখানে শো করবে। তারপর এখানে সেটাকে পারমিশনটা দিয়ে দিতে হবে, সেটাকে এখানে এলাও করে দিবেন। তো এলাও করে দেওয়ার পর এখানে ব্যাকে চলে আসবেন। তারপর এখানে নেক্সট, তারপর আবার এখানে এলাও করে দিবেন। সবগুলা পারমিশন দেওয়া হয়ে গেলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলে থাকা অ্যাপসগুলা কোন অ্যাপস কত ডাটা খাচ্ছে সব কিন্তু এখানে ক্লিয়ার ভাবে শো করবে। সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার কোন অ্যাপসটা কত পরিমাণ ডাটা খাচ্ছে। এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে সবকিছু, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ক্রোম কোনটা কত ডাটা খাচ্ছে এখানে সবকিছু কিন্তু শো করতেছে। তো এখানে আপনি প্রত্যেকটা অ্যাপস দেখবেন যে কোন অ্যাপসটা আপনার বেশি ডাটা খাচ্ছে, সেই অ্যাপসটা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা ব্লক করে রাখতে পারবেন। তো আমি যদি যে কোনো একটা অ্যাপসের মধ্যে যাই, এই অ্যাপসটার মধ্যে আমি গেলাম। তারপর এখানে আপনি অ্যাপ ইনফো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে ডাটা ইউজেস এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ডাটা। তো এটাকে আপনি অফ করে দিবেন। তারপর এখানে ওকে। তো ব্যাকগ্রাউন্ড ডাটা এটা অফ করার ফলে কিন্তু এই অ্যাপসটা আর আমার ব্যাকগ্রাউন্ডে ডাটা নষ্ট করতে পারবে না। তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে যে অ্যাপসটা আপনি দেখবেন যে বেশি ডাটা খাচ্ছে সেই অ্যাপসটা আপনি ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দিবেন, ব্লক করে দিবেন। তাহলে কিন্তু সেই অ্যাপসটা আর আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না, ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না। তাহলে কিন্তু আপনার ডাটাটা সেভ হবে। তো এভাবে চাইলে আপনারা এখান থেকে যে অ্যাপসটা বেশি ডাটা খাচ্ছে আপনি দেখবেন সেই অ্যাপসটার কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটা আপনি ব্লক করে রাখবেন বা অফ করে রাখবেন। তাহলে কিন্তু সেই অ্যাপসটার ব্যাকগ্রাউন্ডে আর চলতে পারবে না, ব্যাকগ্রাউন্ড ডাটা আপনার নষ্ট করতে পারবে না। তো এখানে শুধু আপনারা হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার এই দুইটা জিনিসের ডাটাটা ব্লক করবেন না, কারণ এগুলার নোটিফিকেশনটা আসতে দেরি হবে যদি আপনি ডাটাটা ব্লক করে রাখেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি আপনার মোবাইলের ডাটা কিভাবে সেভ রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।